তারও ফল আছে। তাই আমরা সারা দিন ধরে অনেক কথা বলি, দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। আমরা আন কথায় সবাই মেতে থাকি বাবা, পরনিন্দা পরচর্চা পর সমালোচনায় আমরা বেশি পছন্দ করি। আমরা সবাই মিলে দেখবেন 5 জন রমণী যদি এক জায়গায় হয়, সেখানে কি কৃষ্ণ কথা হয়? কি হয়? কার বাড়ির মেয়ে কার হাত ধরে চলে গেল, কার বাড়ির ছেলে কি করে বেড়ালো, কার ছেলে চাকরি পেল, কে বেকার হয়ে রইল, কার বউ কি করলো, এই তো সমালোচনা। হ্যাঁ, কি লাভ? পর সমালোচনা করলে, পরের কথা আলোচনা করলে আপনার কি কোনো লাভ আছে? সময়টা নষ্ট। বরং সেই সময়টুকু যদি আমরা কৃষ্ণ নাম করি, তাতে উপকার আছে। তাই তো শাস্ত্রে বলছেন, দিবস রজনী আবলো তাবলো পাঁচাল পড়িতে পারো, কিন্তু তাহার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। নিতাই গৌর হরি বল। কি হবে দেখুন বর্তমান কলিযুগের কি অবস্থা। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, সচ্চ কহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠলো বিকায়। गाभी को दही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर की छड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे আর হাসি। সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। কারণ কলিযুগে পাপের ভাগ বেশি। বর্তমান সমাজের কি হাল কম বেশি সবাই আপনারা জানেন। এখনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে সঠিক পথে এগিয়ে যেতে হবে। নিজের সিদ্ধান্ত থেকে কখনো সরে দাঁড়ালে হবে না। তুমি যদি ভালোবাসো, ভগবানকে যদি ভালোবাসো, তোমার জীবনে অনেক বাধা আসবে। তাই বলে তো নিজের আদর্শকে তো আমি আর ভুলে যেতে পারি না। যেটা আমার কর্ম সেদিকে আমাদের ধ্যান রাখতে হবে, মন রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তাই মাগো, আমরা সবাই যদি একত্রিত হয়ে যদি আমার প্রভুকে ডাকতে পারি, ভালোবাসতে পারি, পৃথিবীর কোন শক্তি আছে? হরিদাস ঠাকুরকে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর তখন একটাই কথা বলেছিল যে তোমরা হয়তো আমাকে মারতে মারতে আমার বদন থেকে কৃষ্ণ নামটা তোমরা মোছাতে পারবে, কিন্তু এই হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে যত সময় প্রাণ থাকবে।